18 মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের নিচুপট্টিতে অকাল উৎসব, মানুষের ঢল। সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে হাজির হয়ে গিয়েছিলেন কর্মী সমর্থকেরা। প্রিয় কেষ্টদা ফিরতেই আবেগে উচ্ছ্বাসে ভাসলেন অনুগামীরা। ফুলের স্লোগানে স্বাগত জানালেন অনুব্রত মণ্ডলকে। শুধু বাড়ি নয়, কলকাতা থেকে বীরভূম আসার পথেও অনুব্রত মণ্ডলকে দেখে উচ্ছ্বাস একেবারে কর্মী সমর্থকদের মধ্যে। চেনা পথ দিয়ে বাড়ি ফিরে ভালো লাগছে, মন্তব্য অনুব্রত। দাদা, আজকে তো আপনার ওখানে মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন? সাইড 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 সাইড। চেনা পথ দিয়ে বাড়ি ফিরলেন অনুব্রত এবং সেই পথ দিয়ে বাড়ি ফিরে বেশ ভালো লাগছে, মন্তব্য অনুব্রত মণ্ডলের। জেল মুক্তির পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল এবং কলকাতা থেকে বীরভূম পর্যন্ত প্রত্যেকটি জায়গাতেই অনুব্রত মণ্ডলের কর্মী সমর্থকরা একেবারে পুষ্পস্তবক নিয়ে দাঁড়িয়েছিলেন। ফুলে স্লোগানে তাকে স্বাগত জানালেন কর্মী সমর্থকরা। একটা আনন্দ, একটা উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে বোলপুরে বীরভূমের যারা কর্মী সমর্থকরা রয়েছেন অনুব্রত মণ্ডলের সেখানে। এবং চেনা পথে বাড়ি ফিরে ভালো লাগছে, এই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। দাদা, আজকে তো আপনার ওখানে মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন? অনুব্রত মণ্ডলের কামব্যাক নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন, একবার শুনবো। আমরা শুনবো দিলীপ ঘোষের মন্তব্য, তবে তার আগে শুনবো বাড়ি ফেরার সময় কি বললেন অনুব্রত মণ্ডল। কেমন আছেন? ভালো আছি। আপনি দেখা করবেন? ফুল ছোড়ো না। অনুব্রত মণ্ডলের কামব্যাক নিয়ে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। আজকে নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে তো। সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয়, কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, এই মুহূর্তে কি ছবি, বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল? দেখো জীবনা, তোমাকে বলে রাখবো, কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন। তার মেয়ে সুকন্যা মণ্ডলকে সাথে নিয়ে তিনি বাড়ি ফিরেছেন এবং যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেই মুহূর্তে 1000-এরও বেশি সমর্থক এই বাড়ির সামনে জড়ো হয়েছিলেন, নেতা কর্মীরা জড়ো হয়েছিলেন। ইতিমধ্যে বোলপুরের বিধায়ক, সিউড়ির বিধায়ক তথা অন্যান্য যে সমস্ত উচ্চস্তরের বীরভূম জেলা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, তারাও সকলে রয়েছেন। একে একে যে সমস্ত ব্লক নেতৃত্ব রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তাদের সঙ্গে কথাও বলছেন অনুব্রত মণ্ডল। আমি একটু দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছেই রয়েছে, সেখানে তিনি বসে রয়েছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম। তার যে ঘরের মধ্যে যে কার্যালয়, সেখানে তিনি বসে রয়েছেন এবং সেখানে তিনি কথা বলছেন। যে সমস্ত অন্যান্য যে কর্মী সমর্থকরা রয়েছেন, যে নেতৃত্বরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে তার মেয়েও তার সঙ্গে ছিলেন এবং তারা সকলেই কথা বলছেন। এই মুহূর্তে কোর কমিটির অন্যতম সদস্য তাদের সঙ্গে কথা বলছেন। আগামী যে পরিকল্পনা, সেই সম্পর্কিত বিষয়ে তিনি কথা বলছেন এবং তিনি যখন ঘরে প্রবেশ করছিলেন, যখন তিনি প্রায় 2 বছর 1 মাস পরে ঘরে ফিরছিলেন, সেই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে তার যখন একটু কথা হয়েছিল, তখন তিনি জানিয়েছেন তার শরীর ভালো আছে, তিনি হয়তো দেখা করতে যাবেন। কারণ আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী আজকে আসছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি করা হচ্ছে যে হয়তো তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রী আসছেন, তার যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠক শেষ হওয়ার নজর পরে থাকবে। আপাতত ধন্যবাদ শুভদীপ। দাদা, আজকে তো আপনার ওখানে মুখ্যমন্ত্রী আসছে, কি বলবেন?